স্বাগত সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা। বিবিএস কেবলস প্রেজেন্টস 5-4-15-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তরিকুল ইসলাম নাহিন। আঙুলের অপারেশন করিয়ে ফিরেছেন মুমিনুল হক। এবার সুস্থ হয়ে ওঠার পালা। উইন্ডিজের সাথে টেস্ট সিরিজটা আগামী বছরের ফেব্রুয়ারিতে। তার আগেই অনুশীলনে গা গরম করতে চান, নিজেকে ঝালিয়ে নিতে চান, চাঙা করতে চান। সাইফুল রূপকের রিপোর্ট। ঘরের মাঠে উইন্ডিজকে চমকে দিতে বিসিবির নানা ধাঁধা। টেস্ট দলপতির হাত যে বাঁধা, তবুও নাই দুশ্চিন্তা। দুবাইতে ডান হাতের বুড়ো আঙ্গুলে সফল অপারেশন। 2 ম্যাচের টেস্ট সিরিজে কাপ্তানের লক্ষ্য সেশন বাই সেশন। রিহ্যাব আপনার ওই যে রিহ্যাব চলছে, আল্লাহর মধ্যে ভালো হচ্ছে, সব ঠিকঠাক হচ্ছে। ইনশাল্লাহ প্র্যাকটিস ম্যাচ দিয়ে ব্যাক করতে পারবো। তার আগে হয়তো প্র্যাকটিস শুরু করে দেবো, হয়তো আপনার 1 মাস পরে হয়তো প্র্যাকটিস করতে পারবো। অনেকদিন পরে বাংলাদেশে খেলা হবে আপনার, যখন আমরা অনেকে সুযোগ পাই না। আমরা বাংলাদেশে এইরকম প্রথমে করোনার পরে এই প্রথম একটা ভালো সুযোগ হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার। তো আমরা যারা সুযোগ পাবে তাদের, আমার কাছে মনে হয় যে সবার ওইভাবে 100% এফোর্ট দিয়ে 100% ওই সুযোগটা কাজে লাগানো, ওইভাবে চিন্তা করলে হয়তো আপনি টেস্ট সিরিজটা ভালোভাবে শেষ করতে পারেন। করোনার মাঝে এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি টাইগাররা। ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের সিরিজ খেলা আর বায়ো বাবুলে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতায় কি এগিয়ে থাকবে ক্যারিবিয়ানরা? খুব বেশি চিন্তা করা না করা হচ্ছে, আপনি ভালোভাবে পজিটিভ চিন্তা করে, ভালোভাবে ইতিবাচক চিন্তা করে জিনিসটা আগায় নিয়ে যাওয়া ভালো। কারণ আপনি যদি দেখেন করোনার পরে আমরা না, ওয়ার্ল্ডের অনেক টিমই এই জিনিসটা সাফার করতেছে। আর যারা অনেক বেশি খেলতেছে, যাবতীয় অনেকে আছে, আবার যারা বেশি খেলতেছে তারা আবার বায়ো বাবুলের ভিতরেও থাকবে, তাদের জন্য আরও চ্যালেঞ্জিং এই জিনিসটা। তো আমার কাছে মনে হয় যে জিনিসটা আপনি কীভাবে নেবেন, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এইভাবে ধরতে গেলে তো অনেক কিছু আছে। তারা এর আগে 3-4টা সিরিজ খেলছে, তারপরে সবকটা আপনার বায়ো বাবুলেই খেলছে। তো হয়তো মেন্টালি একটু ইয়েও থাকতে পারে। অবশ্যই একটা টিম যখন টেস্ট খেলে আসবে, এটা মানে একটা সিরিজ হেরে আসবে, তো এটা অবশ্যই পরে যে সিরিজটা খেলবে যাচ্ছে তার জন্য এটা ভালো পজিটিভ সাইন আমার কাছে মনে হয়। না ঘরে মানে ওরা টানা সিরিজ আসছে, তার মানে এই না যে আপনি এখানে ওদের হারাই দেবেন, এভাবে চিন্তা করা ডিফিকাল্ট। তো আপনার ওদের সাথে খেলতে গেলে আপনার ওই আপনার পুরা এফোর্ট দিয়ে খেলতে হবে, পুরো এরকম আপনার ওই টিম পারফরমেন্স করে খেলতে হবে, সবার ভালো পারফরমেন্স করে খেলতে হবে। এটাই হয়তো আপনি একটু পজিটিভ সাইড এইটাই, যে একটু হয়তো পার্সেন্টেজ পাবেন যে ওরা একটু ডিমোরালাস আছে, তার মানে আপনি ওদের ছেড়ে দিতে পারবেন না যে আপনারা একবারে জিতে যাবেন। টাইগার ক্রিকেটের লিটল ডায়নামোর বুকের পাটা আরও মজবুত করছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে বছর দেড়েক পর সুপারম্যান ফিরছেন টেস্ট আঙ্গিনায়। ইয়াং ক্যাপ্টেন হিসেবে আমার কাছে মনে হয় যে এটা স্বস্তির একটা বিষয়। কারণ সাকিব ভাই থাকলে আপনারা সবাই জানেন টিমের একটা ভালো একটা ব্যালেন্স তৈরি হয়। সেই সাথে আপনার ব্যাটিং অর্ডার থেকে শুরু করে বোলিং অর্ডার থেকে শুরু একটা ব্যাটসম্যান একটা বোলার কম নেওয়া যায়। তো এটা ভালো একটা পজিটিভ সাইন। আর অনেক এক্সপিরিয়েন্স বোলার, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, চ্যাম্পিয়ন প্লেয়ার, অনেক সময় জিনিসটা কাজে দেয়। 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে 28 জানুয়ারি থেকে 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজরা। মুমিনুলেরও চোখ ম্যাচ প্র্যাকটিসটা সেরে নেয়া। তার আগে মিড জানুয়ারি থেকে ফিরবেন স্কিল ট্রেনিংয়ে। সাইফুল রূপক, অলরাউন্ডার। বঙ্গবন্ধু টি-20 কাপের পর পেস বোলিং অপশন নিয়ে বেশ সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে এই পেস বোলিং অপশনগুলো বেশ কাজে দেবে। অন্তত বছরে একটা এমন টুর্নামেন্ট চান তিনি। হাবিবুল বাশার সুমনের সাথে কথা বলেছেন দেব চৌধুরী। বিসিবি প্রেসিডেন্টস কাপের টপ যে 4 জন বোলার ছিলেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আলামিন সিনিয়র, সুমন খান, টি-20তে এসে তাদের কেউ কিন্তু আপনার টপ বোলারদের মধ্যে নেই উইকেট টেকিং বা অন্যান্য বিষয়। সেই জায়গা নিয়ে নিয়েছেন মুস্তাফিজ, শহীদুল এবং শরীফুল। এটা কি মানে চমৎকার একটা কম্পিটিশন কিনা? আর উই হ্যাপি উইথ দ্যাট? এই কম্পিটিশন ভেরি মাচ হ্যাপি উইথ দ্যাট। লুক, বাংলাদেশ ক্রিকেট ইজ চেঞ্জিং। আমরা তো সবসময় কিন্তু যদি বাংলাদেশ ক্রিকেট তো কনসেপ্ট মানে বলতে বুঝি আমরা স্পিনিং অ্যাটাক। আমরা ম্যাচ জিতিও অনেক, মোস্ট অফ দ্য ম্যাচ অনেক সময় জিতেছি স্পিনিং অ্যাটাক করে। একটা জায়গায় তো সবসময় কাজ করার ছিল আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট আনি। ইভেন আমরা টেস্ট ম্যাচ যখন করতে যেতাম তখন ফাস্ট বোলার চুজ করতে আমাদের কিন্তু একটু ভুগতে হতো বলবো না, বাট যখনই আমার টেস্ট অনেক ভাবতে হতো এবং অনেক ইনএক্সপিরিয়েন্স ফাস্ট বোলিং নিয়ে আমাদের টেস্ট ম্যাচ খেলতে হতো। ইফ ইউ লুক এট আওয়ার টেস্ট বোলিং অ্যাটাক, খুব বেশি এক্সপিরিয়েন্স কিন্তু নেই, বাট সিনিয়ররা খুব ভালো করছেন, সাথে জুনিয়ররা উঠে আসছেন। ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা ভালো করছেন। এটা আসলে গত 2 বছর ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেট আমরা দেখে আসছি, সেটার ইম্প্যাক্ট আস্তে আস্তে পড়া শুরু করেছে। আমাদের স্পিনাররা এখনও ভালো করছে, সাথে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটাও সমৃদ্ধশালী হচ্ছে, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব পজিটিভ দিক। টেস্ট ক্রিকেট জিততে হলে আপনাকে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট এবং স্পিন বোলিং ডিপার্টমেন্ট দুটোতেই ভালো করতে হবে। সেটার একটা পজিটিভ দিক কিন্তু খুঁজে পেয়েছি এই লাস্ট 2টি টুর্নামেন্ট থেকে। বিপিএল হলো না, ডোমেস্টিক ক্রিকেটারদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম খুব দরকার ছিল।
বিপিএল এর পাশাপাশি আরেকটা টুর্নামেন্ট করার কথা অনেক সময় ধরেই বিসিবির পক্ষ থেকে বলা হয়, আপনি নির্বাচক হিসেবে সেটার প্রয়োজনীয়তা কতটুকু অনুভব করেন? দেখুন, টি-20 কিন্তু ডিফারেন্ট ফর্ম্যাট। এই টি-20 প্লেয়ার কিন্তু টি-20 খেলে তৈরি হতে হয়, প্র্যাকটিস করে হওয়া যায় না। প্র্যাকটিসের টি-20 ওই শর্টগুলি প্র্যাকটিস করা যায় না। টি-20 যেই ফর্ম্যাটের সাথে যে মানিয়ে সেই টি-20 ম্যাচ খেলার মাধ্যমে হতে হয়। আমাদের খেলোয়াড়রা কিন্তু খুব বেশি ফ্রান্সি খেলার সুযোগ পান না। ফ্রান্সিসি ক্রিকেট টকিং অ্যাবাউট আদার ওভারসিজ ফ্রান্সিসে একজন দুজন খেলোয়াড় হয়তো খেলেন, মোস্ট অফ দ্য প্লেয়ার খেলার সুযোগ পান না। সো আমাদের টি-20 খেলা বলতে কিন্তু শুধু বিপিএলই খেলি আমরা। সেখানে যখন ওভারসিজ খেলোয়াড়রা থাকেন, মানে সুযোগটাও কমে যায়। লিডিং বোলার বলেন, লিডিং ব্যাটসম্যান সব বিদেশি, বিদেশিরাই করেন মোস্ট অফ দ্য টাইম। তো এই ঘরোয়া টুর্নামেন্ট খেলে যেটা হয় যে আমাদের স্লগ ওভারে কিন্তু লোকাল ছেলেরা বোলিং করছেন, টপ অর্ডারে লোকাল ছেলে ব্যাটিং করছেন, মাঝখানেও তারা ব্যাটিং করছেন। শুধু নিজেদেরকে বুঝতে কিন্তু তারা পারছেন যে তাদের ঘাটিটা কোথায় কোথায় ভালো করতে হবে। এর টুর্নামেন্টে হয়তো অত তেমন কোনো পারফরমেন্স পায়নি, বাট যদি আমরা রেগুলার খেলতে পারি ডেফিনেটলি তারা পরবর্তী টুর্নামেন্টে আরও ভালো করবে। সেই টুর্নামেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমি এর বেশি টুর্নামেন্টের পক্ষপাতী নেই, আমি টি-20 খুব বেশি খেলার পক্ষপাতী নেই, বাট ডেফিনেটলি বিপিএল এর সাথে সাথে একটা লোকাল ঘরের ছেলেদের নিয়ে একটা টুর্নামেন্ট হলে এটা আমাদের জন্য অনেক ভালো সুবিধা এবং খেলোয়াড়দের জন্য অনেক ভালো হয়। থ্যাঙ্কস ফর জয়নিং অলরাউন্ডার। থ্যাংক ইউ, Cheers. গুড লাক অলরাউন্ডার। শুরু হলো অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের বোলিং ক্যাম্প। আগামী বছর অনেকগুলো টুর্নামেন্ট আছে যুব টাইগারদের, তাই এখন থেকে ওদের হাত পাকা করতে, ওদের নিয়মিত প্র্যাকটিসের মধ্যে রাখতে চোখে রাখা হচ্ছে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। সাইফুল রূপকের আরও একটি রিপোর্ট। স্ট্যাম্প হিট করেও মাথায় হাত, সেলিব্রেশন নাই। প্রশ্ন আসতেই পারে, কেমন অনুশীলন করছে অনূর্ধ্ব 19-এর স্পিনাররা? ফুটবলে গোল পোস্টটা একটু ভাবুন, ঠিক সেরকমই। 2 স্ট্যাম্পের মাঝ দিয়ে গোল দিতে পারলেই মিলছে বাহবা, চলছে অ্যাকিউরেসি পরীক্ষা। বিশ্বজয়ী রাকিবুলদের উত্তরসূরিদের নিয়ে শুরু হয়ে গেছে 19-এর বোলিং ক্যাম্প। বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন 2020-এ আন্ডার-19 বিশ্বকাপ জয়। পেছনের কারিগর বা প্ল্যানার খালেদ মাহমুদ সুজন, বিসিবি গেম ডেভেলপমেন্টের হেড। বর্তমান টিমটাকে নিয়ে কী পরিকল্পনা? ডিফিকাল্ট আসলে, প্ল্যান তো আমাদের অনেক কিছু আছে। আমরা জানেন যে করোনার সময় আমরা তো একটু পিছিয়ে গিয়েছিলাম, বাট তারপর আমরা এর মধ্যেই 2টা ক্যাম্প করতে পেরেছি। প্রথম ক্যাম্পের পর বিকেএসপিতে আমাদের বেশ কিছু অসুস্থ হয়েছিল, তারপর ওখান থেকে আমরা বের হয়ে সিলেটে আমরা খুব সাকসেসফুলি করেছি। বাট মেইন অবজেক্টিভ হচ্ছে যে আমাদের এই ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলা, ইউথ ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলা, যেটা আমরা লাস্ট যে আন্ডার-19 টিমটা খেলেছে তাদের কিন্তু সাকসেসের একটা অন্যতম কারণ ছিল তারা 30টার উপরেই প্রায় ইউথ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যেটা আমরা এখন এই বছর এই ছেলেদেরকে শুরু করতে পারিনি। তা আমাদের বেশ কিছু প্ল্যানিং অলরেডি রেডি আছে। কোথায় আমরা ইংল্যান্ডে একটা জুন জুলাই আমাদের ট্রাইনেশন আছে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান কথা আছে, আফগানিস্তানের সাথে কথা আছে, আরও বিভিন্ন জায়গায় ম্যাচ খেলার কথা আছে। তো ওগুলো যদি আমরা হোম কন্ডিশনে আমাদের কিছু খেলার কথা আছে, যদি আমরা ওগুলো সব করতে পারি, আমি মনে করি এখনও 1 বছর সময় আছে। বাট সেটা আমরা করতে পারবো কি না, কারণ এখন এই বিদেশি দেশগুলোকে আনা বা বিদেশ যাওয়াটা একটা সত্যি কথা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ, ইংল্যান্ডের কন্ডিশনে যে একরকম, ওয়েস্ট ইন্ডিজে আরেক রকম, সেই বিশ্বকাপের কন্ডিশন কেন্দ্র মানে চিন্তা করে আপনারা কোন জায়গায় ট্যুর করতে পারেন বা কীরকম উইকেট, সব কিছু এইভাবে পরিকল্পনা করছেন নিশ্চয়ই? অবভিয়াসলি ওটাও মাথায় আছে। আমরা বেশি যদি আগে যেতে পারি, টুর্নামেন্ট শুরু হওয়ার কিছুদিন আগে, সেটা ইম্পর্টেন্ট। বাট আমরা এখন জানি যে ম্যাক্সিমাম, মানে আমরা ভেন্যুটাও জানি না, যে বেশি আমাদের ভেন্যু দেওয়া হয়নি যে কোন ভেন্যুতে হবে। গ্রেনাডায় খেলা হলে একরকম হবে, বারবাডোসে খেলা একরকম হবে। তো ওইটা যদি আমরা পাই তাহলে সবচেয়ে সুবিধা হতো। বাট তারপরেও ধরেন বেশিদিন এখন ম্যাক্সিমাম কন্ডিশনে যেটা হয় যে স্লো অ্যান্ড লো উইকেট হয়, তো আমরা তো ওটা আমাদের দেশেই পাই, সেটা ওইটার জন্য আমাদের করে না। বাট ইংল্যান্ড কন্ডিশনটা আমাদের হচ্ছে মেন্টালি ছেলেদেরকে টাফ করবে, কন্ডিশনটা হয়তো বা ডিফারেন্ট, বাট ম্যাচ খেলায় ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে আমরা ম্যাচ খেলবো, তাহলে এই ছেলেগুলো মেন্টালি অনেক স্ট্রং হবে। আমরা ওই টুর্নামেন্টে আমরা লাস্ট ইয়ারও যখন আকবররা ট্যুরগুলো করেছে, আমরা কিন্তু একবারও জিতে হারার কথাটা চিন্তা করিনি। আমরা চিন্তা করেছিলাম যে আমরা বেস্ট প্র্যাকটিসটা করতে পারছি কিনা। তো আমার মনে হয় যে ওই বেস্ট প্র্যাকটিসটা আমাদেরকে সাকসেস এনে দিয়েছে ওয়ার্ল্ড কাপে। তো আমরা ওইটাই মাথায় নিব, হারা জিতাটা আমাদের জন্য খুব একটা বড় ইস্যু হবে না আসলে। বাট কন্ডিশনকে চ্যালেঞ্জটা নেওয়া বা প্রতিপক্ষের অপরিচিত প্রতিপক্ষের সাথে ম্যাচ খেলা, এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, সত্যি কথা। বড় সাফল্য পাওয়ার পর নিশ্চয়ই এই টিমটাকে নিয়ে একটু বাড়তি প্ল্যানিং বা বাড়তি সতর্ক চলে আসে নাকি? অবভিয়াসলি রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায় যখন আপনি বিশ্ব চ্যাম্পিয়ন, তখন আপনার রেসপন্সিবিলিটি থাকবেই। বাট সত্যি কথা বলতে গেলে যে মানে বর্তমান যে অবস্থা, সেখান থেকে আমরা সত্যি কথা একটু হলেও পিছিয়ে গেছি। বাট তারপরেও আমার বিশ্বাস যে আমাদের যা কোচিং স্টাফ আছে তারা যথেষ্ট চেষ্টা করছে ছেলেদেরকে ঝালাই করে নেওয়ার জন্য, বেটার ট্রেনিং করানোর জন্য। নতুন বছরে লঙ্কা থেকে ফিরবেন ওস্তাদ নাভিব নেওয়াজ। মিড জানুয়ারিতে শুরু হতে পারে যুবদলের পূর্ণাঙ্গ ক্যাম্প। সাইফুল রূপক, অলরাউন্ডার।
এক দেশের হয়ে জন্মে আরেক দেশে খেলা কিংবা দুই দেশের জার্সি গায়ে মাঠে নামা এমন অনেক নজির কিন্তু ক্রিকেটে আছে। তেমন এক নজির দেখিয়েছিলেন আলবার্ট ট্রট। তিনি জন্মেছিলেন অস্ট্রেলিয়ায়, অস্ট্রেলিয়ার হয়েও খেলেছেন, পরবর্তীতে অজি জার্সি গা থেকে ছেড়ে গায়ে চাপিয়েছিলেন ইংল্যান্ডের জার্সি। তবে জীবনে নিরাশ হয়ে নিজের হাতে নিজের জীবনকে শেষ করেছিলেন। আলবার্ট ট্রটের সেই গল্প শুনুন মানুষ প্রত্যয়ের কাছে। বেঁচে থাকা সুন্দর, তবে কারো কারোর জন্য সে বাঁচতে চাওয়ার আকুলতাই হয়ে ওঠে দুর্বিষহ। এই গল্পটা প্রয়াত সাবেক ক্রিকেটার আলবার্ট ট্রটের। 41 বছর বয়সেই যিনি বন্দুকের ট্রিগার চেপে করেছিলেন আত্মহত্যা। মৃত্যুর আগে শোধ করে দিয়েছেন সব দেনা পাওনা। লন্ড্রির বিলের উল্টো পিঠে বাড়ির মালিক ভদ্রমহিলাকে ওয়ার্ড্রোব আর 4 পাউন্ডের হুইল রেখেই বাড়ি জমিয়েছিলেন পরপারে। ট্রটের আত্মহত্যার গল্পটা সত্য, যেমন সত্য ইতিহাসের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে বল ছক্কা মেরে লর্ডসের বাইরে পাঠিয়ে দেওয়ার কৃতিত্ব, যা এখন অবধি দ্বিতীয় কেউ করে দেখাতে পারেনি। অথচ ট্রট আরও একবার একই ঘটনা ঘটিয়েছিলেন। যদিও মন্টি নোবেলের ওভারে ট্রটের মারা সেই বলটা লর্ডসের প্যাভিলিয়নের ছাদের চিমনিতে লেগে পড়েছিল পাশের র্যাকেট কোর্টে, আর সেই জায়গাটাকে তখন মাঠের অংশ হিসেবেই বিবেচনা করা হতো। বলে রাখা ভালো, সেই সময় বল মাঠের বাইরে গেলেই কেবল সেটাকে ছক্কা হিসেবে বিবেচনা করা হতো। তাই দ্বিতীয়বারের চেষ্টায় ট্রটকে 4 রানেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। প্রথম 3 টেস্টে ট্রটের গড় ছিল 100-র উপরে, অথচ পরের বছর ইংল্যান্ড সফরের দলেই জায়গা হয়নি তার। সেই সফরে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন তার ভাই হেনরি ট্রট। দলে জায়গা না হলেও অস্ট্রেলিয়া দলের সঙ্গে একই জাহাজে ইংল্যান্ড যান আলবার্ট। লক্ষ্য ছিল ইংল্যান্ডে পাকাপোক্তভাবে থেকে যাওয়া। সেই উদ্দেশ্যে কাজ শুরু করেন গ্রাউন্ড সিস্টারদের সঙ্গে। ওই সফরে আলবার্টের ভাই হেনরি খেলেন 143 রানের ইনিংস, সেটাও লর্ডসে। কাউন্টিতে দুর্দান্ত ট্রট ইংল্যান্ডের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে 12-র নিচে গড়ে ট্রটের শিকার ছিল 17 উইকেট। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সেখানেই। পরবর্তীতে ক্রিকেট ছেড়েছেন, মদ আর জুয়ার নেশা শেষ করে দিয়েছিল সব। আলবার্ট ট্রট যখন নিজের মাথায় বন্দুক নিয়ে ট্রিগার চাপছিলেন, তখন কি তার হাত কাঁপছিল? কে জানে, হয়তো, আবার হয়তো না। 106 বছরেরও বেশি সময় আগে নিজ ঘরে আত্মহত্যা করেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের বিস্ময়। আপনি তাকে ইংলিশদের অংশও বলতে পারেন। জনাব ট্রট বেঁচে থাকলে হয়তো আপত্তি করতেন না। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। আপনারা জানেন কিছুদিন আগে কাতার গিয়েছিলেন আমাদের সহকর্মী সাইফুল রূপক। সেখান থেকে ফেরত আসার সময় অনেকগুলো খবর সাথে করে নিয়ে এসছেন। আজ তার ঝুলি থেকে বেরিয়েছে কাতার ফুটবল বিশ্বকাপের ওপেনিং ম্যাচ যেই ভেন্যুতে হবে আল বায়াত স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের খবর। 8 ভেন্যুতে গড়াবে 2022 ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচের ময়দান দোহা থেকে সবচেয়ে দূরে আল বায়াত স্টেডিয়াম। আলখোর শহরে মরুর বুকে যেন বিশাল এক তাঁবু। ফুটবল বিশ্বকাপ মানেই গোটা পৃথিবী এক হয়ে যায়, সবাই উন্মাদনায় মাতে। 2022-এর 21শে নভেম্বর কাতারে শুরু হচ্ছে 22তম ফুটবল বিশ্বকাপ। উদ্বোধন হচ্ছে এই আল বায়াত স্টেডিয়ামে। সেখানে চলে এসেছে অলরাউন্ডার। দূর থেকে দেখে অনেকেই স্টেডিয়াম মনে করে না, একটু ডিফারেন্ট। থিমটা কি, বাহিরের ভেতরের ঘটনা তুলে ধরবো অলরাউন্ডারে। একটা সময় মরুভূমিতে তাঁবুর নিচে বাস করেছে কাতারিয়ানরা। এখনও বালির রাজ্যে তাঁবুটা নিয়ে পিকনিক কিংবা বিশ্রাম নেয় মধ্যপ্রাচ্যের নাগরিকরা। বেদুইনদের শিল্প, সংস্কৃতি, জীবন ব্যবস্থা ফুটিয়ে তোলা হয়েছে আল বায়াত স্টেডিয়ামের নকশায়। 2022-এর 21 নভেম্বর আল বায়াতে শুরু নয়া বিশ্বকাপ। 60,000 দর্শকের গর্জনে ঝড় উঠবে মরুভূমিতে। উদ্বোধনী সহ 5টা গ্রুপ ম্যাচ, একটা করে দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল লড়াই হবে নজরকাড়া এই স্টেডিয়ামে। ওপেনিং ম্যাচের ভেন্যু, চমক তো থাকতেই হয়। মরুর ঝড় আসলে ভয় নাই, মাঠের উপরে আছে ছাদ। গোটা স্টেডিয়াম ঢাকতে সময় লাগবে কেবল মিনিট 10। 2015-তে শুরু হয় স্টেডিয়াম তৈরির কাজ। ওপেনিং ভেন্যু গড়ে ওঠায় আছে বাংলাদেশি শ্রমিকদের শ্রম আর ঘাম। 2021-এর মাঝামাঝিতে উদ্বোধন করা হবে আল বায়াত। 60,000 লাকি দর্শক থাকবেন মাঠে। টিকিট না পাওয়াদের জন্য স্বস্তি, স্টেডিয়ামের সামনের এই সবুজ গালিচায় বসবে ফ্যান জোন। প্রায় 250,000 ভক্ত মেতে উঠতে পারবে ফুটবল উন্মাদনায়। সাইফুল রূপক, অলরাউন্ডার।
বিবিএস কেবলস প্রেজেন্স 5-4-15 আজ এতটুকুই। শনি থেকে বৃহস্পতি আমাদের বুলেটিন দেখতে এবং খেলার সকল খবর পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। আর ভিজিট করুন www.allrounderbd.com এই ঠিকানায়। অলরাউন্ডারের সাথে থাকুন, অলরাউন্ডার হয়ে উঠুন।